গুনাহগারে গুনাহগারে দরুদে আপনার গুনাহগারে গুনাহগারে দরুদে আপনার দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আপনাকে দেখলে নবী গো বলব হয় হারাম কেনা আপনাকে দেখলে নবী গো বলব হয় হারাম মরদ গালে দিবেন দেখা হাবিব তো জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু গিলাস নাই মৌতের তুফান চলবে যখন মৌতের তুফান চলবে যখন নবী গো আমার দয়া করে দেখাইবেন দয়া করে দেখাইবেন হাবিব তো জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا محمد ارفع رأسك سل تؤتى واشفع تشفع বারানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই হাদিস কেনা হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া মুহাম্মদ বন্ধু মুহাম্মদ মাথা উঠান সারকুলটা ওয়াসফাতু সাফা আজকে আমার কাছে যা চাইবেন তাই পাইবেন যার জন্য সুপারিশ করবে আমি সব সুপারিশ মঞ্জুর করে নিব আল্লাহ তাআলা বলেন নবী গো আপনি আমার কাছে যা চাইবেন তাই পাবেন যার জন্য সুপারিশ করবে আমি সব সুপারিশ মঞ্জুর করে নেব এইরকম একটা ধারায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন আয়েশা রে ও আয়েশা আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন আমি কি চাবো চাইলে তো আল্লাহ দিয়ে দেবে আল্লাহর নবী দিয়ে দেবে কি চাবো চাওয়াটা একটা বড় ধরনের হতে হবে কি চাবো আমার তো বয়স অল্প 7 বছরের সময় বিবাহ হয়েছে কার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছরের সময় তুলে নিয়েছেন বয়স অল্প হযরত খাদিজা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী গো আমাকে যদি অনুমতি দিতেন আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একটু পরামর্শ করতাম পরামর্শ করে আমি আপনার কাছে চাবো যে জিনিস চাইলে আপনি দিয়ে দেবেন কোনো সন্দেহ নাই নবীজি বললেন যাও তোমার অনুমতি দিলাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি চলে গেলেন ভাইজান আমার বাড়ি বেশি দূরে না
মক্কার ঘরের পূর্ব পাশে আমিনার ঘর, এবার কাছাকাছি। আর পশ্চিম পাশে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। এখন সেটা মসজিদ বানাইছে, বিশাল মসজিদ। কাবা ঘরের থেকে দেখা যায় এত কাছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসলেন, আয়েশা বললেন, আব্বা হুজুর, দয়ার নবী আমাকে বলেছেন আজকে আমি যা চাইব তাই দিয়ে দেবেন, কি চাইতে পারি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রে, ও মা আয়েশা, আল্লাহর নবী যখন বলেছে নিশ্চয়ই তোমাকে দেবে, কোনো সন্দেহ নাই। তবে আমার একটা কথা, আমি তোমাকে বুদ্ধির পরামর্শ দিয়ে দেব। তুমি যে জিনিসটা দয়ার নবীর কাছে পাইবা আমার কাছে আগে জানাইবা। রাজি আছো কিনা বলো? আয়েশা বলেন, হ্যাঁ আমি রাজি আছি, আপনি বলে দেন আমি দয়ার নবীর কাছে কি চাইব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আয়েশা রে, তুমি দয়ার নবীর কাছে বলবা, নবী গো, মেরাজের রজনীতে আল্লাহ তাআলার সঙ্গে যে গোপন বৈঠক হয়েছে, কথা আদান প্রদান হয়েছে, কথোপকথন হয়েছে, একান্ত বৈঠকে জিবরাইল ছিল না, আপনি আর আল্লাহ, এই দুইজনে যে কথাবার্তা হয়েছে, এই কথাবার্তা যেগুলো তামাম দুনিয়ার মানুষের কাছে আপনি বলে দিয়েছেন, যেই কথাটি আজ পর্যন্ত কাউকে বলেন নাই, এমন একটা কথা আপনার কাছে জানতে চাই। ঠিক পাইছেন? যেমনি মেয়ে তেমনি তার বাবা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীর কাছে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে বেশি কিছু যাব না, একটা জিনিস দাবি করব। নবী গো, আপনার মেরাজের রজনীতে আল্লাহর দরবারে যাইয়া যেই কথাবার্তা হয়েছে, এই কথাবার্তাগুলো সমস্ত দুনিয়ার উম্মতেরা জানে, দুনিয়ার মানুষেরা জানে, কিন্তু যেই কথাটি আজ পর্যন্ত কাউকে জানেন নাই, কাউকে বলেন নাই, এমন একটা কথা আমি আপনার কাছে জানতে চাই। দয়ার নবী মিষ্টি হাসি দিয়ে বললেন, আয়েশা রে, বুঝতে পেরেছি, এই চিকন বুদ্ধি আমার সাহাবীদের মধ্যে কেউ দিতে পারবে না, দিতে পারবে একমাত্র আমার হিজরতের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলো কি বলেছেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনি আল্লাহর সঙ্গে যে কথা বলছেন, যেই কথাগুলো এখন পর্যন্ত কাউকে বলেন নাই, এমন একটা কথা আপনি আমাকে আজকে জানান। আল্লাহর নবী খুশি হইয়া বললেন, ওগো আমার বিবি, ও প্রাণের স্ত্রী, ওগো আয়েশা, শুনে নাও, আল্লাহর সঙ্গে আমার অনেক কথা হয়েছে, অনেক কথা হয়েছে। আজকে যখন তুমি জানতে চেয়েছো, আজ পর্যন্ত কাউকে বলি না, আজকে তোমার কাছে বলি, শোনো। দুনিয়ায় আমার বান্দারা, দুনিয়ায় আল্লাহর বান্দারা, কোন বান্দার যদি আপনার কষ্ট দূর করে, একে অপরের কষ্ট দূর করে, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়া দেবে। খেয়াল করছেন কথাটা? আল্লাহর বান্দা, নবীর উম্মত, কেন যদি কাউকে কারো কষ্ট দূর করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। তারপর বিনা হিসাবে, বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিবে। ওয়াদা অনুযায়ী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না খুশি হয়ে গেলেন। খুশি হইয়া আবার দৌড় মারছে বাবার কাছে। বাবার কাছে যাইয়া বলতেছেন, আব্বা হুজুর,
দয়ার নবী বলেছেন, কেউ যদি দুনিয়ায় কারো কষ্ট দূর করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। বারবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়া পানি দরদর বেগে পড়তেছে, কাঁদতেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা হুজুর আপনি কাঁদেন কেন? এত বড় সুসংবাদ আল্লাহর নবী আমাকে শুনাইছে, আপনি শুনলে তো খুশি হবেন, কাঁদেন কেন? যেহেতু আপনি হলেন দয়ার নবী হিজরতের সাথী, আপনি হলেন জান্নাতের অধিকারী। আশরায়ে মুবাশশারার আপনি এক নাম্বার, আপনি জান্নাতের অধিকারী। আপনি কত মানুষের কষ্ট দূর করেছেন, কত সম্পদ মানুষকে সম্পদ দিয়া সম্পদশালী করে দিয়েছেন। হীরা কাঞ্চন মণিমুক্তা দান করে আপনি অনেক দান করেছেন, দয়ার নবীর আহ্বানে আপনি দান করেছেন। সর্বদিক থেকে আপনি উপরে, আপনি কাঁদেন কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয়েশা রে তুমি বুঝবে না, আমি কান্দি প্রত্যেকটা কথার বিপরীত সাইড থাকে, বিপরীত অংশ থাকে। দয়ার নবী বলেছেন, কেউ যদি দুনিয়ায় কাউকে কষ্ট দেয় তাহলে তার জন্য তো জাহান্নাম অবধারিত বিনা হিসাবে। সেজন্য আমি কান্দি, আমি না জানি কাউকে কষ্ট দিয়েছি, সেজন্য আমি কান্দি। ভাইরা, এই কথা দিয়া কি বোঝা যায়? দুনিয়ায় কাউকে কষ্ট দেওয়া যাবে না, এটা হলো হকুল্লাহ, বান্দার হক। বান্দার হক যদি কেউ নষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করবে।